কহ। এবার লেখো র ও। দাও। মেয়েদের লেখাপড়া শিখে লাভ কি? তারা কি নায়ব গোমস্ত হবে? নায়ব গোমস্ত কেন হবে? লেখাপড়া শিখলে নিজে নিজে রামায়ণ মহাভারত তো পড়তে পারবে, পুরাণটাও তো পড়তে পারবে। কবে কতক ঠাকুর কোথায় পড়বেন তার জন্য আর হাবিত দেশ করে বসে থাকতে হবে না। মেয়ে মানুষ বেদ পুরাণ শিখেও কি করবে? তো অতই যদি না দরকারের কথা, তাহলে মেয়ে মানুষের জন্মারই বা কি দরকার ছিল শুনি? জানো ওই লোকটা কিরম ভাবে নাটক করছিল? ওমা, লোকটা কি রে? উনি তো ছোট ঠাকুরপো। ছোট ঠাকুরপো তার মানে কি? মানে আমাদের শ্বশুর ঠাকুরের ছোট ছেলে, বুঝলি? ও সে যেই হোক, লোকটা না কিরম ভাবে হাঁটছিল দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এইভাবে আবার জানো কিরম ভাবে কথা বলছিল, দেখাচ্ছি। বলি, হে কে মাসি, তোমার কি এত আশয় না? বাড়ি থেকে ফার পড়িয়ে বেরিয়ে এলো যে, লোকে কি বলবে বলো তো? তুমি আমার হাতে দোয়াত কলম ধরিয়ে দিয়েছিলে, নিজের হাতে শিখিয়েছিলে, পড়িয়েছিলে। সেই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। বাবা, তুমি আমাকে আবার পড়াবে? আমি আবার পড়তে চাই। আমি সংস্কৃত পড়ব, আমি নিজে পড়ব, শাস্ত্র জানতে চাই। আমি জানতে চাই কি লেখা আছে ওই শাস্ত্রে, কাদের জন্য তা লেখা, কোন অমোঘ সত্য সেখানে লুকিয়ে আছে। মানুষের জন্য শাস্ত্র, তা কেন দেব ভাষায় লেখা? কেন সবার অধিকার নেই তা পড়ার? তুমি পড়াবে আমাকে প্রথম থেকে নতুন? কিছুই তো জানো না দেখছি। গুরুজনদের থেকে হাসতে নেই, গুরুজনদের মুখে মুখে তর্ক করতে নেই, এও জানো না। আরে শোনো, এত কিছু না বলে দিতে হয় না, নিজে নিজে শিখে নিতে হয়। এই, কোথায় যাচ্ছ? জল আনতে হবে না? দাও তো, ছাড়ো। এদিকে এসো, এদিকে এসো। চোখ বন্ধ করো, বন্ধ করো না। আহ, বন্ধ করো না একবার। হাতটা দাও। এই নাও, এটা তুমি পড়বে। কি এটা? নিজে খুলে দেখোই না। আমার জন্য এনেছো? মানে